সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। কি বার আজকে ঠিক জানি না, ভুলে গেছি। ভিডিওটা শ্যুট করা ছিল অনেক দিন আগে, এক সপ্তাহ ধরে লম্বা ছুটি দিয়েছি। ওই জন্যে ভিডিওটা কবে শ্যুট করেছিলাম মনে নেই ঠিক। সকালবেলা তো বাসি কাজকর্ম সব কিছুই হয়ে গেছে, বলি ঝাঁট দিয়া বাসন মাজা এইসব সবই হয়ে গেছে, ঘর পরিষ্কার। এখন চা নিয়ে বসেছি, মা মেয়ে চা খাচ্ছি। আর কি গল্প করছি জানি না, কি অনেক গল্প নিয়ে বসেছি, দুজনে মিলে গল্প করলাম আর চা খেয়ে দিলাম। নিয়ে কালকে যে জামা কাপড়গুলো সব তুলে রেখেছিলাম, সেসব জামা কাপড়গুলো সব এখন কাচবো। বিছানার চাদর, মশারি, এইগুলো। মশারিটা সকালবেলা ওকে বললাম যে মশারিটা তুমি একেবারে যখন মশারি খুলছো মশারিটাকে খুলে দাও, মশারিটাকে কেচে দেবো। মশারিটা খুব নোংরা হয়েছে। আর মশারি নোংরা হলে কী হতো, মশারির ভিতরে না হাওয়া ঢুকতে চায় না, একদম উপরটা মোটা হয়ে যায় নোংরাতে, হাওয়াটা একদম গায়ে লাগে না। আর মশারিটা আজকে কেচে দিয়েছি, কেচে রাত্রিবেলা লাগিয়েছে, বলছে মশারির ভিতরে কি সুন্দর হাওয়া ঢুকছে। জামা কাপড়গুলো ওখানে রোদ্রে ভিজিয়ে দিয়ে এলাম, এসে বারান্দার বিছানাটা পরিষ্কার করে ফেলছি। চাদরটা আগের দিনকেই পাল্টিয়েছি, দুখানা জায়গারই চাদর পাল্টিয়ে দিয়েছি। এখন বিছানাটা একটু টান করে পেতে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখলাম। আর এদিকে দেখো সকালবেলায় সবজিটা কেটে নিয়েছি, যখন ভাতটা রান্না করেছি তখনই সকালবেলা বসে বসে সবজিটা কেটে নিয়েছি। ঝিঙে আলুর তরকারি আর ওখানে উচ্ছে আলু ভাজা, সকালবেলা ডাল পটল ভাজা আর ভাত। এই দেখো ভাত দিয়ে দিয়েছি। সকালবেলা ওকে রান্না করে দেওয়ার পরে না, ও বেরিয়ে পড়ার পর অনেকটা সময় বেশি ছিল। সেই সময়টা আমি কি করব, ওই জন্য বসে বসে সবজিগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর মেয়ে উঠে ওর সাথে তারপর চা খেলাম। আর এখানে উচ্ছে আলু ভাজা করলাম। উচ্ছে আলু ভাজাটা করলে কি বলতো, বাবাও ভালোবাসে মেয়েও ভালোবাসে। চচ্চড়িটা তেতো বেশি লাগে না, ওই জন্য চচ্চড়িটাকে খেতে চায় না। ও আবার চচ্চড়িটা ভালো খেতে চায়, ও বলে ভাজা করলেও খেতে চায় না। ওই জন্য কদিন চচ্চড়ি করছি তো, ওই জন্য আজকে আবার ওদের জন্য ভাজা করে দিলাম। সবার মতো একটু করে দিতে হবে তো, একই চচ্চড়ি করলে ওর পছন্দ মতো রান্না করলে তো প্রতিদিন তো হবে না, ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্না করলাম। আর ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আম পাড়তে চলে এসেছি। আজকে মনে করলাম আমের চাটনি করবো, এই জন্য বেশি করে আমগুলো পাড়ছি, আমগুলো পেরে চাটনি করে রাখবো। আর উপরের আমগুলো পারবো না, উপরের আমগুলো থাকবে, নিচের আমগুলো পেরে নিচ্ছি। না হলে না দুপুরবেলা যখন আমরা শুই তখন না নিচের আমগুলো সব পেরে না, এখান থেকে যাতায়াতের রাস্তা তো, আম হয়েছে লেবু হয়েছে সব পেরে নিয়ে চলে যায়। ওই জন্য নিচের আমগুলো সব পেরে নিজেরাই খেয়ে নিচ্ছি। নাহলে আমের কি দাম এখন। আর এই যে সবজির খোলাগুলো এবার সব গামলার মধ্যে পুরবো। কালকে দেখো সবজি নিয়ে এসেছিলো, ঝিঙে তো একদম নিয়ে যাচ্ছে না, এত ঝিঙে কেটে কেটে বাদ দিতে হচ্ছে। ঝিঙে সব পেকে গেছে, আর পাকা ঝিঙে রান্না করলে খেতেও ভালো লাগে না, ফেলে দিতে হয়। ওই জন্যে পাকা ঝিঙে একটাও দিইনি, সব ফেলে দিয়েছি। আর এখানে দেখো আমটাকে এখানে এইদিকে বসিয়ে দিয়েছি, ওইদিকে তরকারি হচ্ছে বলে এখানে আমটাকে একটু সর্ষে ফোড়ন দিয়েছে, শুকনো লঙ্কা দিয়ে বলে দিয়ে দিই, একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। ওদিকে রান্নাটা হচ্ছে, এদিকে চলে এলাম, পায়রাগুলোকে উড়িয়ে দিলাম। প্রথমে না ঝাঁট দিয়ে দিয়েছি, ঝাঁট দিয়ে দেওয়ার পরে না আবার একটু জল ছিটিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আবার ঝাঁট দেবো। মানে পায়রা এত নোংরা করছে না, সিঁড়ির পথটা একদম ওঠা যাচ্ছে না সিঁড়ির পথ। আর এখন গরম পড়ে গেছে, ছাদে তো উঠি না, ওই জন্য ব্যবহারও বেশি হয় না। এখন একটু রাত্রিবেলা কারেন্ট চলে গেলে একটু ছাদে যাই একটু হাওয়া খেতে। আর এখানে দেখো একটা চিপসের প্যাকেট মেয়ে ফেলেছে, এইসব টুকিটাকি খাবে, ভাত খাবে না। এখন তো স্কুল নেই, এখন তো ভাতই খাবে না সকালবেলা। এই ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে আর এক সপ্তাহ আমরা বাড়িতে ছিলাম না। এই ভিডিওটা করেছি হচ্ছে আজকে মঙ্গলবার, আগের মঙ্গলবার থেকে আমরা বাড়িতে ছিলাম না, এক সপ্তাহ টানা হচ্ছে এখানে ওখানে ঘুরেছি। মানে বাড়িতে ছিলাম না, মানে এইসব পরিষ্কার করে গেছি, আবার এসে ঘরবাড়ি পরিষ্কার করেছি। কালকে ব্লগে তোমরা দেখতে পাবে, এত ঘরবাড়ি নোংরা হয়েছিল, তারপরে ঝড় হয়েছিল, বাড়িতে ছিলাম না, মানে ঘরবাড়ি একদম পুরো লন্ডভন্ড হয়ে গেছি। আর নিজের বাড়িতে এক সপ্তাহ ছিলাম না তো, মনে হচ্ছে না কত দিন ঘর বারান্দায় ছিলাম না, একদম ভালো লাগছিল না। পুরো ঘর হলো না কেন, নিজের ঘরটা অনেকটা শান্তির জায়গা, সে যতই ভালো জায়গায় থাকি না কেন নিজের ঘরটাকে খুব মিস করছিলাম।
ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে দেখো সামনেটা ঝাঁট দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে পৈটিটাকে ধুয়ে দিচ্ছি, দিয়ে উঠোনটাকে পুরো জল দিয়ে ছিটিয়ে দেবো যাতে ধুলোটা একটু কম বসে। কিন্তু যা রোদ্দুরের তেজ না, মানে এক্ষুনি জল ছেটাচ্ছি, মানে সঙ্গে সঙ্গে পিছন ঘুরছি, তার মধ্যে একদম টেনে নিচ্ছে উঠোনের জল। আর গামলার মধ্যে দেখো সবজির খোলাগুলো সব তুলে রাখলাম, কাকিমা আসবে দিয়ে দেবো। টমেটোগুলো কালকেই নিয়ে এসেছি, টমেটোগুলো 4-5টা টমেটো আমি এখানে ফেলে দিয়েছি। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, টমেটোগুলো কাটছি আর ভেতর দিয়ে একদম পুরো জল বেরোচ্ছে আর কেমন একটা গন্ধ বেরোচ্ছে। ওই তরকারি টমেটো না তরকারিতেও দেওয়া যাবে না, তরকারিতে দিলে তরকারিটাও গন্ধ হয়ে যাবে, ওই জন্যই 4-5টা টমেটো আমি ফেলে দিলাম। উঠোনটা জল ছিটিয়ে এক বালতি জল আনলাম ঘর মুছবো বলে। আর এদিকে চলে এলাম রান্নাঘরে, একদম ঝিঙেটা একদম কমিয়ে দিয়ে গেছিলাম, নাহলে না এই আলু এত শক্ত না, আলু একদম গলে না, ওই জন্য একদম কমিয়ে চাপা দিয়ে রেখে গেছিলাম। দিয়ে ওইদিকের কাজগুলো করে এলাম, আমি করে এসে তরকারিটা নামালাম। আর এদিকে চাটনিটা হয়ে গেছে, চাটনিটা কমিয়ে দিয়েছিলাম, দিয়ে এই দুটো জিনিস আমার হয়ে গেল। আর গরমে না মানে এই রান্নাঘরেই বসে থাকি না, যে একটা রান্না হবে তারপর আর একটা রান্না করব, এইভাবে বসে থাকি না, মানে একটার পর একটা করেই নিই। এই এত গরমে না যে কতক্ষণে রান্না হবে সেই ফোনে বসে থেকে আমি অন্য কাজগুলো করব, এভাবে করলে মানে বেলা 4টে বেজে যাবে কাজকর্ম করতে করতে। আর এদিকে রান্না করতে করতে সমস্ত বাসন যা ছিল টুকিটাকি বাসন সব বেসিংয়ে বাসনগুলো মেজে নিয়েছিলাম, লাস্টে এই দুটো জিনিসই পড়ে রয়েছে। এই দেখো গামলায় উবুর করেছি, আর টেবিলটায় ছাতু গুলিছিলাম সকালবেলাতে, ছাতু পড়েছে, টেবিলটা এবার একটু মুছে নেবো। সমস্ত বাসন মাজা হয়ে গেলো, বেসিন পরিষ্কার হয়ে গেল, এইবার ঘর বারান্দাটা মুছে নিচ্ছি। ঘর বারান্দা রান্নাঘর একটানায় সব মুছে নেবো, নিয়ে তারপর চান করতে যাবো। আর এই পর্দাগুলো দিয়ে দিয়েছি, পর্দা জানলা সব দিয়ে দিয়েছি যাতে আর ধুলো না আসে। এই মাত্র আমি উঠোনে জল ছেটালাম, পুরো ধুলোই ধুলো হয়ে যাচ্ছে। আর এই যে খাওয়ার জলও নিয়ে এসেছে, মেয়ে আর আমি গেছিলাম কাজের ফাঁকে, গিয়ে এক ব্যাগ জল নিয়ে চলে এসেছিলাম। এবার 3-4টে বোতল ফ্রিজে ভরে রেখে দেবো। রান্নাঘরের এই যে জানলাগুলো দিয়ে দিলাম, নালে না হাওয়া দিলে জানলাটা একদম বাড়ি মারবে। আর এই যে রান্নাঘরটা এবার মুছে নিচ্ছি, জল পড়েছে, একেবারে মুছে নিয়ে তারপর বেরোবো। রান্নাঘরটা পুছে কলে যাব জামা কাপড়গুলো কাচতে, এখন কল ঠিক করতে এসেছে। কালকে থেকে কলটাই একদম মানে জল পড়ে যাচ্ছে, ওয়াশার খারাপ হয়ে গেছে। কালকে তো ও সন্ধ্যেবেলা কলটা ঠিক করলো, বাড়ি এসে খুলেও তাও দেখে যে জল পড়ছে না, ওয়াশারটা একদম পুরো খারাপ হয়ে গেছে। কল টানলে না কেমন সেই ছ্যাতলার মতন জল বেরোচ্ছে, ওই জলে চানও করা যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না। ওই জন্য কলটাকে আবার এখন একজনকে দিয়ে কলটাকে খোলালো, খুলিয়ে এখন কলটা ঠিক করছে। আমি বলছি অনেকটা বেলা হয়ে গেছে, দাঁড়িয়ে থাকলে হবে না, ওই জন্য আমি বাথরুমে চলে এলাম জামা কাপড়গুলো কাচতে। সকাল থেকে অনেকটা ভিজেছে, আর রোদ্দুরের তো চিন্তা নেই, রোদ এখন 3টের সময় বিকেলবেলা কেচে দিলেও জামা কাপড় শুকিয়ে যাবে, কিন্তু চান করবো, চানটা কতক্ষণ মানে করবো, অতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, ওই জন্য বাথরুমে কাচাকুচি করে চানটা তারপরে সেরে নিলাম। আর এই দেখো রান্নাবান্নাগুলোকে তোমাদের দেখিয়ে দিলাম। চান করে এসে এখন ভাত খাবো, উচ্ছে আলু ভাজা, আর সকালে তো দেখালাম হাঁড়িতে ভাত আছে, পটল ভাজা আছে। পটল ভাজা বেশি নেই, 3 পিস রয়েছে 3 জনের জন্য। আর এই যে টকের ডাল, এখানে আছে ঝিঙে দিয়ে আলু তরকারি, আর যে আমের চাটনি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি পরে দেখা করতে। এখন বিকেলবেলা, এখন জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে মাথা আঁচ দিয়ে একটু বসেছিলাম, একটু রাস্তার দিকে গেছিলাম ঘুরতে, একটু ঘুরে আসলাম। এসে এই এখন সন্ধেবেলা সন্ধে দিয়ে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আগে বসিয়ে দিয়েছি, সন্ধে হয়েছে ভাতটা বসিয়ে দিয়েছি, নাহলে না এত গরমে না গরম ভাত খাওয়া যায় না, গরম ভাত খেতে গেলে ভীষণ কষ্ট হয়। আর ওখানে দেখো তরকারি ডাল সব ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে সব বার করলাম। আর এই যে টেবিলের ওপরে সব বাসন কোসন সব ঢিবি হয়ে রয়েছে, চা খেয়েছি, চায়ের বাসন টাসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি, ওইসব বাসন সব তাকে গুছিয়ে রাখলাম, রেখে ঘরে এসেছি বিছানা করতে। আর মেয়ে গেছে পড়তে, এদিকের কাজকর্মগুলো আমি সব গুছিয়ে নিয়ে 9টার সময় আমার মেয়েকে আনতে যাব।
এদিকে কাজ রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম, করে বাবাকে খেতে দিলাম। ওকে বললাম যে তুমি খাবে, ও বললাম একটু পরে খাবো। আমি ঠিক আছে, তাহলে আমি মেয়ে নিয়ে আসি, তারপর একসাথে খাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।